শোন, এতদিন আমরা যে ধরনের অঙ্ক করেছি, আমরা ছোটবেলায় যেমন একটা অঙ্ক করতাম, মনে করে দেখ। ধর আমাকে একটা ইন্টিগ্রেশন দিল। ধর লগ এক্স বাই এক্স ডিএক্স। বলতো এটাকে কি করে সলভ করবি? লগ এক্সটাকে কিছু একটা ধরে নেব, তারপরে ওটা আচ্ছা, বসিয়ে। লগ এক্স কে আমরা জেড ধরে নিলাম। তাহলে ডিএক্স বাই এক্স, এটা হচ্ছে ডিজেড, তাই তো? হুম। তার মানে হ্যাঁ। ডিএক্স এর মান বসাতে পারবো এক্স ডিজেড। তাহলে এক্স মানে আবার হচ্ছে ই টু দি পাওয়ার জেড। তাহলে ই টু দি পাওয়ার জেড ডি জেড। বা একেবারে এত কিছু না করে ডিএক্স বাই এক্স এর ডাইরেক্ট মান বসিয়ে দেওয়া যাবে এখান থেকে। তাহলে এইটার মান হচ্ছে জেড ডিজেড, এই থাকছে না? হ্যাঁ। এইবার এটা আমরা তো সব সিম্পল আমাদের ইন্টিগ্রেশন করতে পারি, প্লাস তার যে আমাদের যা যা ছিল। আচ্ছা, এইবার দেখ এখানে যদি আমাদের লিমিটটা থাকতো, লিমিটটা মনে কর 1 থেকে 2, তাহলে আমরা কি করতাম, জেড এরও আমরা ভ্যালু দেখতাম 1 থেকে 2, তাই না? তাহলে জেড এর ভ্যালুটা হুম। তাহলে কোথা থেকে যেত? জেড এর মানটা তাহলে log 1 মানে 0 থেকে log 2 এই অবধি যেত, তাই তো? হ্যাঁ। এবার একটা জিনিস ভাব এখান থেকে ঠান্ডা মাথায়, যে যদি আমাদের প্রথমে ছিল হচ্ছে এরিয়াটা এইটা, মনে কর এরকম কিছু একটা ফাংশন যাকে এখান থেকে এই অবধি ইন্টিগ্রেশন করছিলাম। তাহলে এইটুকু যা এরিয়া, তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এইটুকু এরিয়ার যা এইটুকু অঞ্চলের যা ক্ষেত্রফল, সেইটা কার সাথে সমান? সেইটা এই 0 থেকে log 2 এই রেঞ্জের মধ্যে এই ট্রায়াঙ্গেলের এরিয়ার সাথে সমান না? এই, আরেকবার বলো এটা। আচ্ছা দাঁড়া, এইটুকু যে এরিয়া, এই এই ফাংশনটা কোনটা? এই ফাংশনটা হচ্ছে লগ এক্স বাই এক্স ফাংশন। তাহলে এই যে 1 থেকে 2 এই রিজিয়নের মধ্যে যে এরিয়াটা দিচ্ছে, তাহলে সেইটার হুম। সঙ্গে সেই ইন্টিগ্রালটাকেই তো আমরা এই ইন্টিগ্রালে নিয়ে আসলাম। হুম। তাহলে এইটাকে আমরা কিভাবে ভাবতে পারি? তাহলে z = 0 থেকে z = log 2 এই অবধি ও, যাচ্ছে। বুঝেছি। হ্যাঁ। তাহলে এইটা যদি সে জেড অ্যাক্সিস বলি, আর কার্ভটা কোনটা হচ্ছে? কার্ভটা হচ্ছে এই জেড অ্যাক্সিসটা, হচ্ছে এই জেড, এইটা আসছে y = জেড লাইন, যদি এটাকে ওয়াই বলি। হুম। তাহলে এই হুম। ট্রায়াঙ্গেলের মধ্যে যে এরিয়া, এই দুটো এরিয়া সমান হচ্ছে না? হুম। তার মানে এখানে দেখ, আমরা ভেরিয়েবলটা এক্স ছিল, ভেরিয়েবলটা আমরা জেড এ নিয়ে আসলাম। ঠিক একই কনসেপ্টটা আমরা ডবল ইন্টিগ্রেশনে করব, কিন্তু সেক্ষেত্রে ট্রান্সফরমেশনটা একটু কায়দা করে করব। ঠিক আছে? একটা অঙ্ক ধরে শিখবো, দেখ খুব সহজে শিখে যাবো, ঝামেলার কিছু নেই। দেখ, মনে কর আমাকে এইটা করতে বলেছে, খুব ভালো করে শুনবি। আচ্ছা, এই ইন্টিগ্রেশনটা, এই জিনিসটা কি বুঝতে পেরেছিস, হ্যাঁ না বলবি? হ্যাঁ দাদা। বাকিরা? হ্যাঁ। আচ্ছা, এবার শোন। ধর আমাকে ইন্টিগ্রেশনটা করতে দিয়েছে, আর আহ, এটা বলেছে, ইন্টিগ্র্যান্ডটা বলেছে এইটা a² b² - b² x² -a² y² বাই a² b² প্লাস b² x² প্লাস a² y²। কথার কথা বলছি, এইটা দিয়েছে ডিএক্স ডিওয়াই। যেখানে রিজিয়নটা বলেছে, এই যে আর রিজিয়নটা হচ্ছে এই ইলিপসটা, এই ইলিপসের ফার্স্ট কোয়াড্রেন্টটা, x² বাই a² প্লাস y² বাই b² = 1। বল তুই কি ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে পারবি এটা?
ইন্টিগ্রেশন করতে গেলে কি আসবে, এরকম কিছু একটা আসবে। আগে যদি আমি এক্স এর লিমিট বসাই, এক্স এর মান কত থেকে কত অবধি যাচ্ছে? এক্স এর মান এক্স জিরো ইকুয়াল থেকে টু জিরো থেকে, এ। এ। জিরো থেকে এ না, জিরো থেকে এই কার্ভ অবধি। ও হ্যাঁ। এক্স এর মান জিরো থেকে এই যে ওয়ান মাইনাস আন্ডার রুট ওয়ান মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু এ, এই কার্ভ অবধি যাচ্ছে। হুম, আর ওয়াই এর মান যাচ্ছে জিরো থেকে বি এই অবধি। হ্যাঁ। তাতে যা ছিল ডিএক্স ডিওয়াই। বল এই জিনিসটা কি তুই ভেতরে যে জিনিসটা আছে সে লিমিট নয়, আমি বসলাম, ভেতরে যে জিনিসটা আছে তুই কি খুব সহজেই ইন্টিগ্রেশন করতে পারবি? না। মনে হয় না। না। তার জন্য আমরা কি করছি দেখ, আমি এখানে সামান্য একটু ট্রান্সফরমেশন করব। কি করব? এক্স ইকুয়াল টু আমি বসাবো এ ইন্টু ইউ, আর ওয়াই ইকুয়াল টু আমরা এখানে একটা জিনিস ধরে নিতাম তো, যেমন লগ এক্স কে জেড ধরেছিলাম, তাহলে এখানে তো দুটো ভেরিয়েবল, দুটোকেই ধরে নিতে হবে। আর ওয়াই ইকুয়াল টু আমি ধরে নেবো বি ভি। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা দেখ তো এবার তাহলে রিজিয়নটা কেমন হয়ে গেল। রিজিয়নটা যদি আমি এখানে বসাই তাহলে এ স্কোয়ার ইউ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি, এটা ভি হবে সরি, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। দেখ তো আমি পুরো জিনিসটাকে ট্রান্সফর্ম করে অন্য ভেরিয়েবল, আমি ইউভি প্লেনে নিয়ে আসলাম জিনিসটাকে। দেখ তো একটা সার্কেল এসে গেল না? আসলো কি আসলো না বল? মানে সুবিধা মতো ওই এক্স আর ওয়াই কে লিখবো তো? হ্যাঁ, এক্স আর ওয়াই কে যেমন আমরা আগে ট্রান্সফরমেশনটা ধরে নিতাম, ঠিক সেরকম একটা সুইটেবল কিছু ফর্মে ধরে নেব। আচ্ছা আচ্ছা। যাতে সুবিধাটা কি হবে দেখ, সুবিধাটা হলো প্রথম কথা, এই রিজিয়ন ক্যালকুলেশনটা একটু সুবিধা হলো, হ্যাঁ। তাই না? আর একটা জিনিস এখানে দেখ, লিমিট পরে ভাবছি আমি, এই জিনিসটা দেখ তো কি লেখা যায়। এইটা কি আসছে? এ স্কোয়ার বি, বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইটা মানে তো এ স্কোয়ার বি স্কোয়ার, তাই না? হুম, এইটা মানে কি, এইটা মানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। সরি এখানে, আচ্ছা তুই এখানে মান বসিয়ে দে ডাইরেক্ট, তুই এখানে বুঝতে অসুবিধা হলে ডাইরেক্ট মান বসিয়ে দে। এখানে এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মানে কত? এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকলো, ওয়াই স্কোয়ার মানে বি স্কোয়ার ভি স্কোয়ার, তাই তো? হ্যাঁ। আর নিচে কি থাকছে দেখ, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ভি স্কোয়ার। এখানে আর একটা জিনিস থাকবে, একটা সংখ্যা, কি থাকবে আমি পরে বলছি, সংখ্যা বা ভেরিয়েবল। এখানে তাহলে আলটিমেটলি ডিফারেন্সিয়ালটা কি আসলো? দাদা একটা কথা বলবো। বল। ওই যে ইলিপসটা দেওয়া আছে না, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার হ্যাঁ, করে, ওইটা যদি ওই মানে গুণ করে ওই ফর্মে লিখি, তাহলে তো এই যে এ স্কোয়ার বি স্কোয়ার এই টাইপের আসবে, তখন উপরের এটা জিরো হয়ে যাবে যে। কোনটা কোনটা কোনটা? এই জিনিসটাকে একটুখানি ভাঙো, বি স্কোয়ার এক্স স্কোয়ার এইটা? প্লাস এ স্কোয়ার। হ্যাঁ। আচ্ছা কি হচ্ছে? ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার, তাই তো? এবার এগুলোকে ওই পাশে নিয়ে গেলে উপরের জিনিসটা চলে আসবে তো। উপরের জিনিসটা চলে আসবে, কিন্তু তুই বি স্কোয়ার মান এখানে তো কার্ভটা বলেছে, এখানে তো আমার ফাংশনটা চেয়েছে, তাই না? এখানে কি আমি এই মানে কার্ভের উপরে রয়েছি? মানে এই রিলেশনটার এর সঙ্গে কোনো রিলেশন নেই। না 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 না, সেরকম জিনিস না, সেরকম জিনিস না, আমরা সিম্পল ছোটবেলায় যেমন এখানে যেমন কাজ করতাম, এখানে, এখানে
এখানে কি 2 1 এগুলো বসাতাম? না। এটা তো শুধু কার্ভের ফ্যাক্টর, কোন বাউন্ডারিটা সেইটা বোঝানোর জন্য বলছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাই না? হ্যাঁ হ্যাঁ। আর এখানে আমার অ্যাকচুয়ালি এটা তো আমার ফাংশন, এটা তো কি জিনিস আমি জানি না। আচ্ছা দেখ, এখানে আরেকটা জিনিস আসবে, কি আসবে আমি পরে বলছি। তাহলে দেখ তো আলটিমেটলি জিনিসটা কি থাকছে। a² b² দেখ ওপর থেকে কমন নিয়ে কেটে গেল, তাই না? হুম। তাহলে 1 - u² - v², নিচে 1 + u² + v²। সে তো আলটিমেটলি তো এখানেও তো সেই জিরোই এসে যাওয়া উচিত, তুই যেটা বলছিলিস। হ্যাঁ, কিন্তু ওটা তো আমার বাউন্ডারি, ওটা তো আমার ফাংশন না। বুঝতে পেরেছি। এবার শোন, তাহলে দেখ তো লিমিটটাও মনে হয় একটু সহজ, সোজা সাপটা আসলো। ইউ এর মান যদি আমি বলি √1 - v² থেকে, সরি 0 থেকে √1 - v², ওই তাই না? ওই যে ব্র্যাকেটের ভিতরে কি আসবে দাদা? আসছি আসছি আসছি, দৌড়স না, দাঁড়া একটু দাঁড়া, আস্তে আস্তে দেখে নে। ওই যে আমি বলছি কি আসবে, আমি আগে জিনিসটা বুঝিয়ে নেই, আমি এখন অঙ্ক সলভ করা শেখাবো, দাঁড়া। আর v = 0 থেকে 1, তাই না? এই আসছে তো। হুম। দেখ তো জিনিসটা যে গোটা যে এত বড় একটা জিনিস দিয়েছিল সেটা একটু সোজা ছোট মতো হয়ে গেল না? দেখ, ছোট হলো কি হলো না? দাদা লিমিটের জায়গাটা আরেকবার একটু বলো। এই তো আমার লিমিটটা এখন কোন কার্ভে, লিমিটটা u² + v² = 1 এই কার্ভে। তাহলে u = 0 থেকে ইউ ও আচ্ছা, ইকুয়াল হ্যাঁ টু ঠিক আছে। আন্ডার রুট এইটা। আর ওখানে ভি একটা এ ইকুয়াল, গুণ হবে না? কোনটা বলতো না? √1 - v² এর সঙ্গে একটা এ গুণ হবে না? এ কেন গুণ হবে, u² + v² তোরে। কার্ভটা কোনটা, কার্ভটা তো এই সার্কেল কার্ভটা। হুম। ও ও। হুম আমার হুম। এইটা তো চেঞ্জ হয়ে এই লিমিটে চলে এসেছে, তাই না? ও, বুঝতে পেরেছি। হুম। তাহলে দেখ জিনিসটা একটু সোজা সাপটা হলো। এই সোজাসাপটা কাজটাই আমাকে করে নিতে, এই এই যে ট্রান্সফরমেশনটা আমি করলাম, এই ট্রান্সফরমেশনটার উদ্দেশ্য হচ্ছে এই বড় ইন্টিগ্রেশনকে এরকম একটা সোজাসাপটা চেহারা আনা। এইটুকু বুঝতে পেরেছিস কিনা বল, এইবার কোথায় কি বসাতে হবে, কি করতে হবে সেসব আমি পরে আসছি এক এক করে। বুঝেছি। স্বস্তিকার। হ্যাঁ এবার শোন, এবার আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই মাথায় রাখতে হবে কি সেটা আমি বলি। একটা মাত্র রেজাল্ট আমার কাজে লাগবে, যে ধর, মনে কর আমাকে এই রিজিয়নে ইন্টিগ্রেশন করতে দিয়েছে, ঠিক আছে? এইবার আমরা যদি ট্রান্সফরমেশন করি x = আমি এক্সটাকে আমি কিসের ফাংশনে ট্রান্সফার করছি দেখ তো, ইউভির ফাংশনে না? হুম মানে ডবল অন্য দুটো ভেরিয়েবলে নিয়ে যাব, একটা φ(u) আর ওয়াই, সরি φ(u) না, আমি এক্সটাকে একটা φ(u, v) আর ওয়াইটাকে ψ(u, v) বল, এই ট্রান্সফরমেশনটা করছি না? হুম তাহলে আমার এখানে যে আর এক্স ওয়াই যে রিজিয়নটা ছিল, এইটা কোন প্লেনে ছিল? তাহলে এক্স ওয়াই প্লেনে আমার যে রিজিয়নটা ছিল আর এক্স ওয়াই, এই ট্রান্সফরমেশন করার পরে জিনিসটা চেঞ্জ হয়ে যাবে না? আমি ইউভি প্লেনে চলে আসলাম, এরকম একটা কিছু দেখতে হবে। হুম হবে কি হবে না বল? হ্যাঁ। হুম। আচ্ছা তাহলে গোটা ইন্টিগ্রেশনটা কি দাঁড়ালো বলতো? এই ইন্টিগ্রেশনটা যেটা আর রিজিয়নে করছিলাম সেটা আর ইউভি রিজিয়নে করব। এফ এর জায়গায়, এক্স এর জায়গায় কি বসাবো? φ(u, v)
আর ওয়াই এর জায়গায় সাই ইউভি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আর ডিএক্স ডিওয়াই এর মান কি বসাবো, এই জিনিসটা মনে রাখা, একটা জিনিস, একটা ফর্মুলা মাথায় রাখতে হবে। কি করে আসলো এটা আসলো সেসব পরে শিখবো। এইটা হবে ডিএক্স ডিওয়াই সমান ফাই, সরি এইভাবে লিখি। আচ্ছা আমি একেবারে ডিটারমিনেন্ট দিয়ে লিখি, আর অত আমি ঝামেলা করবো না। ফাই এক্স বা, দাঁড়া, খুব ভেঙে ভেঙে লিখি, না হলে বুঝবি না কেউ। ডেল ফাই ডেল এক্স ডেল ফাই ডেল ওয়াই ডেল সাই ডেল এক্স ডেল সাই ডেল ওয়াই ইন্টু ইউভি। সরি 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 এটা সরি কিভাবে হয়? সরি 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 সরি, ইউভি, এগুলো তো ফাইটা, এগুলো তো ইউভির ফাংশন। বল এবার কি বলছিস বল। ওই জ্যাকোবিয়ান হ্যাঁ, এর কিছু এইটার একটা। না, হ্যাঁ, এইটাই হচ্ছে জ্যাকোবিয়ান। আচ্ছা এইটার আমরা মড ভ্যালু নেবো। মড ভ্যালু মানে ডিটারমিনেন্ট পজিটিভ নেগেটিভ আসতে পারে, আমরা পজিটিভ ভ্যালুটা নেবো, ঠিক আছে? ঠিক আছে, কি বললাম বোঝা গেল? হ্যাঁ, হুম। মানে অ্যাকচুয়ালি জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সের অ্যাকচুয়ালি পজিটিভ নেগেটিভ না, সরি ভুল বললাম। অ্যাকচুয়ালি জ্যাকোবিয়ান তো একটা ম্যাট্রিক্স, এই জ্যাকোবিয়ান ডিটারমিনেন্টটা নেবো আমরা, পজিটিভ নেগেটিভটা নেবো না। পজিটিভ নেগেটিভ যাই আসুক সেই ভ্যালুটাই নেবো, অসুবিধা নেই। এইটুকু বুঝতে পারলি কিনা বল। তাহলে এখানে কি বসাবো? ডিটারমিনেন্ট অফ জে ডি ইউ ডিভি, বোঝা গেছে কি বল? হুম। হ্যাঁ, এইবার এই আমাদের কাছে এবার মাথা ব্যথা একটা জিনিস নিয়ে, এইটুকু নিয়ে তোদের সমস্যা হবে না। তোদের সমস্যা হবে হচ্ছে এই যে এই দুটো ধরাকে, এই দুটো কি ধরবো সেটা কোশ্চেনের দেখে, এই এফ দেখে আর আমার এই লিমিট বাউন্ডারি দেখে ঠিক করে নিতে হবে যে আমার কোনটা ধরলে সুবিধা হবে ক্যালকুলেশন। ঠিক আছে, এটা হচ্ছে শুধু একটা ম্যাথমেটিক্যাল টুল, এটা অন্য কিছু না, এটা সলভ করার একটা টেকনিক। বোঝা গেল কি বললাম? এই বুঝতে পারলি কিনা বল। হ্যাঁ দাদা। তাহলে এই কাজটা আমাকে করতে হবে, তাহলে দেখ এই অঙ্কটাতেই করি। তাহলে বলতো এই অঙ্কটায় যেটা আসলো, এখানটায় কি বসাবো তাহলে? এখানে আমাদের জ্যাকোবিয়ানটা বার করতে হবে। জ্যাকোবিয়ানটা বার হুম, করি। জ্যাকোবিয়ানটা কি আসবে বল? এইটা তো আমার ফাই, এইটা হচ্ছে সাই। হ্যাঁ। ডেল সাই ডেল ইউ মানে এ, ডেল সাই ডেল ভি এ, জিরো, এইটা জিরো, এইটা বি। তাহলে জ্যাকোবিয়ান ডিটারমিনেন্ট আসলো এ বি। তাহলে এ বি। তাহলে দেখ আমাদের যে বড় ইন্টিগ্রেশনটা ছিল, বড় ইন্টিগ্রেশনটা আমরা এই একটা ছোট ইন্টিগ্রেশনে করে নিয়ে আসলাম। ইউ ইকুয়াল টু জিরো থেকে √1 - ভি স্কোয়ার, ভি ইকুয়াল টু জিরো থেকে ওয়ান, এখানে √1 - ইউ স্কোয়ার - ভি স্কোয়ার, আর ওয়ান প্লাস ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এখানে এ বি এবি। ডিইউ ডিইউ। ডিইউ ডিভি। বল এই ট্রান্সফরমেশন বুঝতে পেরেছিস? হুম। এইটুকুই হচ্ছে আমার এখানে শেখার কাজ, অন্য কিছু না। এবার দেখ এইটাকে সমাধান করার জন্য, এইটাকে যদি ডাইরেক্ট সমাধান করতে পারবি এখান থেকে? রুট আছে, ঝামেলা হবে তো একটু। ঝামেলা হবে। তাহলে দেখ তো আমার এখানে রিজিয়নটা কেমন দিয়েছে, সার্কুলার রিজিয়ন না ইউভি প্লেনে? ইউ হ্যাঁ। স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, আর এখানেও সেই সার্কুলার রিজিয়নই দিয়েছে। হ্যাঁ। তাহলে দেখ তো আমি এখানে কি বসাতে পারি। এটা আমি যদি পোলার কোঅর্ডিনেটে ট্রান্সফার করি, দেখ তো কি আসে। তাহলে ইউ ইকুয়াল টু আমরা কি বসাবো, আর কস থিটা, ভি ইকুয়াল টু আর সাইন থিটা, তাই না?
হুম। হ্যাঁ। তাহলে বল, তাহলে বল লিমিট আমি পরে বসাচ্ছি, তাহলে লিমিট পরে বসাচ্ছি, লিমিট যদি পরে বসাচ্ছি, আচ্ছা বল এইটা তাহলে কি আসবে, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান কত? আর স্কোয়ার। হ্যাঁ, ওয়ান মাইনাস আর স্কোয়ার, আর এখানে ওয়ান প্লাস ওয়ান। আর স্কোয়ার, তাই না? হুম। আচ্ছা, এবার দেখ, এ বি রাখলাম, ডিইউ ডিভি, ডিইউ ডিভি মানে এখানে ডি আর ডি থিটা বসাতে হবে, তার মানে ডিইউ ডিভি মানে কত বসাবো, ডিইউ ডিভি মানে এই জ্যাকোবিয়ান, এইটা ফাই, এইটা সাই, ডেল ফাই ডেল আর, তার মানে কত বল, কস থিটা। মাইনাস আর সাইন থিটা, সরি শুধু কস থিটা, ডেল ফাই ডেল আর করছি, আর ডেল ফাই ডেল থিটা মাইনাস আর সাইন থিটা, তাই না? এখানে সাইন থিটা, এখানে, এখানে আর, সরি, এখানে আর কস কস থিটা, থিটা। তাহলে দেখ তো, ইন্টু ডি আর ডি থিটা, এই আসবে না? হুম। তাহলে এখানে দেখ তো, আর কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে শুধু আর ডি আর ডি থিটা এই থাকছে না? হ্যাঁ। হ্যাঁ। তাহলে এখানে লিখবো আমি আর ডি আর ডি থিটা। বল এইবার আমাকে বল লিমিটটা কত থেকে কত অবধি আসবে, আর এর মান কত থেকে যাচ্ছে? 0 থেকে 2 এ। কেন, আর এর মান হায়েস্ট কত? আমি তো আর এর মান দেখবো মানে কি, ভেরিয়েবলটা কিভাবে দেখবো, ভেরিয়েবলটা দেখবো এই ডিস্টেন্স বরাবর দেখবো, সব জায়গায় হ্যাঁ। দেখ, সব জায়গায় আর এর মান 0 থেকে কোন আর জায়গায় তো ইকুয়াল টু হয়ে 1। যাচ্ছে। হ্যাঁ, বল কি বলছিস? এই কি বলছিস বল, বুঝতে পারলাম না। হুম। মানে ওই কার্ভ টুকুর উপরে যেখানেই নাও, তো সেখানে ওই ডিস্টেন্সটা তো আরই হচ্ছে দাদা। আর হচ্ছে না, মানে ওয়ান। ডিস্টেন্সটা 1 হচ্ছে, হ্যাঁ, ওই জন্য আর হ্যাঁ। এর মান 0 থেকে আর এর মান 1, আমি তো পুরো রিজিয়নটা দরকার। হ্যাঁ। তাহলে আর ওই জন্য আর এর মান শুরু হয়েছে কোন জায়গা থেকে, যে আমি যে যেখানেই ভাবি, তাহলে যে দিক বরাবরই ভাবি 0 থেকে 1 অব্দি যাচ্ছে আর এর মান। জিরো তো শুধু একটা জায়গাতে না, তারপরে তো পুরোটাই ওয়ান। পুরোটা 1 কেন, এই জায়গায় কি 1, এই জায়গায়, কোন জায়গাটা বলো তো? এই যে দাঁড়া লাল কালি দিয়ে বলি, ও হ্যাঁ, বুঝতে পেরেছি। আমাকে তো অ্যাকচুয়ালি পুরো আমি জায়গাটা ওই দেখতে হবে। কার্ভের উপরের পোর্শনটা ভাবছিলাম। না না না, আমার তো পুরো জায়গাটাই কাজ করতে হবে, আচ্ছা আর এর আচ্ছা। মান 0 থেকে 1 অব্দি যাচ্ছে, আর থিটার মান হ্যাঁ। কত থেকে কত, থিটার মান এইভাবে বাড়ছে, জিরো থেকে 90। 0 থেকে পাই পাই বাই 2 বা 90। বাই টু। দেখ হলো না? হুম। এবার এ বি তো আমি বাইরে বার করে নিয়ে আসতে পারি, আমি থিটা এখানে রেখে দিয়ে 0 থেকে পাই বাই 2, দেখ একটা ভেরিয়েবলে এসে গেছে, আর তো আমার সমস্যা নেই। এবার তো সিম্পল ইন্টিগ্রেশন করব, আর ইকুয়াল টু 0 থেকে 1, আর ইন্টু 1 মাইনাস আর স্কোয়ার বাই 1 প্লাস আর স্কোয়ার, ডি আর বাইরে ডি থিটা, তাই না? হ্যাঁ। তাই তো, এইবার এইটাকে যা যেভাবে হোক ইন্টিগ্রেশনটা করবি, করে ভ্যালু বসাবি, বোঝা গেল কি এটা বললাম? করা আছে দাদা বলতে? বই তো মনে হয় আছে করা, দেখতে হবে। হ্যাঁ করা আছে, করা আছে। এখানে আরো কাজ করতে হবে, এই যে 1 মাইনাস আর স্কোয়ার কে টু 1 প্লাস আর স্কোয়ার কে জেড ধরবি, সিম্পল সিঙ্গেল ইন্টিগ্রেশনের মতো, জেড স্কোয়ার, তাহলে আর ডি আর ইকুয়াল টু ডি, ডি জেড আসবে, জেড ডি জেড, তাহলে জিনিসটা কি আসবে, একটু তোর হেল্পটা করে দেয় দাঁড়া, থিটা ইকুয়াল টু 0 থেকে পাই বাই 2, ভেতরে ইন্টিগ্রেশনের মধ্যে 1 মাইনাস 1 প্লাস আর স্কোয়ার, আচ্ছা এখানে হচ্ছে
আর মানে কত তাহলে? √z² - 1, তাই তো? হুম √z² - 1, আর এখানে থাকছে √1 - r²। r² মানে হচ্ছে z² - 1, তাহলে z² - 1, তার মানে 2 - z², এটা। আর 1 + r² হচ্ছে জেড z², স্কোয়ার। তাহলে নিচে জেড, তাই না? এখানে dr dθ মানে হুম হচ্ছে, আচ্ছা, dr মানে হচ্ছে, ও আর dr কে তো, আচ্ছা, এটা তো আমার দরকারই নেই। আর dr কে আমি ডাইরেক্ট বসাতে পারবো z dz, হলো না? এই আর dr কে ডাইরেক্ট আমি z dz বসাবো। হুম হুম তাহলে থাকলে হচ্ছে ab * θ = 0 to π/2। আচ্ছা, লিমিটটা এবার দেখ। আর এর মান 0 হলে জেড এর মান 1, আর এর মান 1 হলে জেড এর মান √2। এখানে থাকছে 1 থেকে √2, জেড জেড কেটে যাচ্ছে, 2 - z² dz। আর পুরোটা করার পরে বাইরে dθ দিয়ে ইন্টিগ্রেশন করব। এবার করা যাবে না? হুম সে ফর্মুলা ছিল আমাদের √a² - x² এর যা ফর্মুলা টর্মুলা ছিল, সেই সব কাজে লাগাবি। স্বস্তিকা, বোঝা গেছে? হ্যাঁ। এইটুকুই হচ্ছে আমাদের এখানে মেন শেখার কাজ। হয়ে গেছে শেখা। এইটুকু বল, যদি পরিষ্কার বুঝতে পেরে থাকিস, আর একটা দুটো অঙ্ক বলে তাহলে ছেড়ে দেবো। ঠিক আছে? হুম আর একটা অঙ্ক বলি, তাহলে আরো পরিষ্কার বুঝতে পারবি। যেমন দেখ, বলেছে এইটা dx dy, আর dx dy, যেখানে আরটা হচ্ছে এই সার্কেলটা, আর হচ্ছে এই সার্কেলটা। এক সেকেন্ড দাঁড়া। ঠিক আছে। আচ্ছা বল, তাহলে এবার এখানে ট্রান্সফরমেশনটা কি কাজে লাগাবি, কিছু বুঝতে পারছিস? দেখ তো, এইটা দেখে কি মাথায় আসছে। এখানে আগে রিজিয়নটা ভাব, আগে রিজিয়নটা কেমন দিয়েছে সেটা ভাব, তাহলে বুঝতে পারবি। রিজিয়নটা কেমন দিয়েছে? সার্কেল দিয়েছে না? হুম হ্যাঁ। তাহলে বল কি, কি রিজনে করবো। কিন্তু এখানে দেখ পুরো সার্কেলটা বলেছে, তার মানে পুরোটাই আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা কেমন দিয়েছে? জিনিসটা দিয়েছে এরকম দিয়েছে। জিনিসটা দিয়েছে এক্স এর মান, এক্স এর মান এই কার্ভ থেকে এই কার্ভ অব্দি যাচ্ছে। এক্স এর মান এই কার্ভ মানে কত? -√a² - y²। এই কার্ভ থেকে x = +√a² - y², এই কার্ভ অব্দি যাচ্ছে, তাই না? পুরো রিজিয়নটায় কোনো জায়গায় চেঞ্জ হচ্ছে দেখ। না। এই কার্ভটা কি, এই কার্ভটা কোন অবধি? এই কার্ভটা তো এই অবধি, এই ওয়াই অ্যাক্সিস অবধি, বাঁদিকের কার্ভটা। তাহলে বাঁদিকের কার্ভ থেকে ডান দিকের কার্ভ অবধি, বাঁদিকের কার্ভ এইটা থেকে ডান দিকের কার্ভ অবধি। আর ওয়াই এর মান যাচ্ছে কোথা থেকে? 0 থেকে a, তাই না? এই বল, বুঝতে পারলি?
মানটা ঠিক আছে দাদা? ও সরি, ওয়াই এর মানটা মাইনাস এ থেকে এ হবে, সরি সরি সরি। মাইনাস। হ্যাঁ, ওয়াই এর মানটা মাইনাস এ থেকে। যাই হোক, এ অব্দি বোঝা গেছে। তাহলে বল এইটাকে কি ট্রান্সফরমেশন দিলে তোর সুবিধা হবে বলতো, দেখে কি মনে হচ্ছে? সার্কুলারের কিছু একটা ট্রান্সফরমেশন দিলে সুবিধা হবে না? দেখ, এক্স পোলার ইকুয়াল, ডাইরেক্ট আই মিন। ডাইরেক্ট একদম পোলারে, এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। যদি এই কাজে লাগাই দেখ তো, এইটা পুরো আর স্কোয়ার হয়ে যাবে না? হুম। হুম হ্যাঁ, তাহলে ডিএক্স ডিওয়াই মানে আমি একটু আগেই বার করলাম, ডিএক্স ডিওয়াই মানে তো আর ডি আর ডি থিটা। তাহলে এখান থেকে ডাইরেক্ট বসিয়ে দেবো, লিমিট পরে বসাচ্ছি আমি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কত হবে বল, আর স্কোয়ার। হুম। এখানে আর ডি আর ডি থিটা। আর এইবার বল আর এর মান কত থেকে কত অবধি? আর এর মান গিয়েছে 0 থেকে, আমি পোলারে নিয়ে আসলাম যখন, তখন আমি এইভাবে রাখি, আর এর মান 0 থেকে, এভাবে আঁকাটা ঠিক না, পোলারে আঁকছি যখন, এ হবে তো ম্যাক্সিমাম। হ্যাঁ পোলারে আঁকছি যখন এইভাবে আঁকবো, এইভাবে আঁকবো। তাহলে আর এর মান সব জায়গায় দেখ, এটা ও, 0 থেকে এ, হুম। হ্যাঁ। আর থিটার মান পুরোটা ঘুরবে। 0 থেকে 2 পাই। 0 থেকে 2 পাই। হ্যাঁ, তাহলে দেখ কত সহজে করতে পারবি, দেখছিস তাহলে। আর কিউব ডি আর ডি থিটা, ওয়ান ভেরিয়েবলে চলে এসেছে, তাহলে এখানে লিখে এইভাবে লিখে দিতে পারবো, এইভাবে ক্যালকুলেশন করতে পারবো, কোনো অসুবিধা আছে? আপাতত নেই। না, এইভাবে ক্যালকুলেশন করতে তো কোনো অসুবিধা নেই এটাই। এই বসাবো, তাই না? তাহলে এ হ্যাঁ। টু দি পাওয়ার 4/4 পুরো বাইরে চলে আসলো, তাহলে শুধু থাকলো থিটা ইকুয়াল টু 0 থেকে 2 পাই ডি থিটা। তাহলে শুধু কি আসছে, 2 পাই a টু দি পাওয়ার 4/4, দ্যাট ইজ পাই/2 a টু দি পাওয়ার 4। এই হচ্ছে আমার ভ্যালু, এই এত বড় ইন্টিগ্রেশনের ভ্যালু, পাই/2 a টু দি পাওয়ার 4। বুঝতে পারলি কিনা বল? এইটুকুই হচ্ছে আমার মেন কাজ, এইটুকু যদি বুঝতে পেরে থাকিস তাহলে মোটামুটি হয়ে গেছে এখানকার কাজ, শেখার কাজ। এবার তো অঙ্ক যেমন করতে হয় সেমন করতে হবে। আচ্ছা দাদা, হ্যাঁ, এটা কি জিনিস বেরোলো মানে? জেনারেলি এরিয়া একটা, তো হচ্ছে তোমার এই যে দাঁড়া, এই জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার, এই সারফেসের। পাই আর স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কি বলছিস বল। বলো। আচ্ছা জিনিসটা দেখ, জিনিসটা আমি আমার কি বলছিলাম দিয়েছে, যে এরিয়া। জিনিসটাকে ভালো করে বোঝ, জিনিসটা বুঝতে পারিস না এখন। জিনিসটা ধর, জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ফাংশনটা কেমন, কার্ভটা কেমন দেখতে, এরকম কিছু একটা দেখতে, তাই না? হ্যাঁ। অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বাড়ছে, তার মানে জিনিসটা যখন জেড ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0, তার মানে জিনিসটা হলো অ্যাকচুয়ালি সারফেসটা হচ্ছে এরকম, এই একটা সারফেস দিয়েছে, সারফেসটা এই এরকম শঙ্কু টাইপের কিছু একটা দিয়েছে, যাই হোক কোন একটা সারফেস দিয়েছে, বল এবার। হুম। হুম। মা, শঙ্কু কি করে হলো? না, আমি 3D প্লেনে ওইটা ভাবার চেষ্টা করছিলাম যে কেমন দেখতে হবে। আমি অ্যাকচুয়ালি হয়তো আমি বুঝতেও নাও পারতে পারি, সারফেসটা তো ওরকম ভাবে বোঝা সম্ভব না। যাই হোক বল, কি বলছিস বল। আচ্ছা আচ্ছা, মানে ওখানে ওই a টু দি পাওয়ার 4 এসেছে তো। তো হ্যাঁ জেনারেলি যখন আমরা এরিয়া বের করি,
হ্যাঁ, রেডিয়াস যদি এ থাকে তো পাই এ স্কোয়ারটা হচ্ছে আমাদের এরিয়া হয়, আর 4/3 পাই এ কিউব ওটা ভলিউম হয়। তো এ টু দি পাওয়ার কিসের ফোর ভলিউম? তো ফোর্থ ডাইমেনশনাল টাইপের, যে কোনো ওটা তো ভলিউম, আইদার স্ফিয়ারের সিলিন্ডার ভলিউম। বলেন। হ্যাঁ, হ্যাঁ, স্পিয়ার, 3 কিউবে সিলিন্ডার, যে আসে। কোনো কিছুর ওই এ টু দি পাওয়ার এ কিউব টাইপের আসে। হুম। তো এটা ফোর আছে, তাই না, বলছিলাম অসুবিধা যে কি? এটা কি ফোর্থ ডাইমেনশনালের জিনিস চলে না 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 এসেছে। না 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 না, 3 ডাইমেনশনে এসছে, এ তো একটা সংখ্যা। x⁴ যদি থাকে তখন আমার ভাবতে হবে যে কোনো হায়ার কিছু আসলো কিনা, ভেরিয়েবলের পাওয়ার 4 থাকলে। এখানে তো জিনিসটা এরকম দেখতে এসছে যে এখানে যে ভলিউমটা আমাদের অরিজিনাল যেমন ভলিউম তা সেটার মতো না। এখানে যে ভলিউমটা এরকম একটা, এরকম এইরকম একটা মতো এসছে, যার উপরটা এরকম দেখতে। মানে যে এখানে যে জিনিসটা ছবিটা আচ্ছা। তৈরি হয়েছে, ছবিটা এরকমও হতে পারে, এরকম একটা ভাঙা ভাঙা চোঙ মতো হতে পারে। তার ভলিউম বার করতে হবে। আচ্ছা, লাইন ইন্টিগ্রেশনের ইউজ কোথায় আছে দাদা? লাইন ইন্টিগ্রেশনের কিসের ইউজ? এই জিনিসটার ইউজ কোথায় আছে? হ্যাঁ। কোন জিনিসটা, এইটার না লাইন ইন্টিগ্রেশন? ডবল ইন্টিগ্রেশন কোনটার কথা বলছিস? ও ও, এটা তো ডবল ইন্টিগ্রেশন, হ্যাঁ, এইটার হ্যাঁ, ইউজ কোথায় আছে? কোনো এই যে কোনো একটা স্ফিয়ার সারফেস দেওয়া থাকলো, সেই সারফেসের ভলিউম বার করা, বা কোনো এরিয়া, কোনো 2D প্লেনে কোনো ফাংশনের এরিয়া বার করা যায়। মানে 2D প্লেনে কোনো একটা কার্ভ দিয়ে যদি বাউন্ডেড একটা রিজিয়ন দিয়ে দেয়, তার এরিয়া বার করা যায় হ্যাঁ, ডবল ওটা ইন্টিগ্রেশনের হেল্প নিয়ে। স্ট্যাটিক্সে করতে হয়। হ্যাঁ, কিভাবে করতাম? যে ধর আমাকে বাউন্ডারিটা বলে দিল, মনে কর এই একটা বাউন্ডারি বলে দিল, আমার ফাংশনটা সেক্ষেত্রে হুম। ধরতে হবে শুধু dx dy, ফাংশনটা হচ্ছে 1। এবার হুম। ডবল ইন্টিগ্রেশনে যদি লিমিট বসাই তাহলে যেটা দেবে সেটা হচ্ছে এই রিজিয়নটার এরিয়া। বোঝা গেল? বুঝলুম। এই হচ্ছে ব্যাপার। বল এইটুকু বুঝতে পারলি কিনা? হুম। এই হচ্ছে শেখার কাজ। এই স্বস্তিকা, বোঝা গেছে? স্বস্তিকা কি চলে গেল নাকি? ঘুমিয়ে পড়েছ নাকি? এই স্বস্তিকা, কোথায় চলে গেছে আবার? হ্যাঁ দাদা। বোঝা গেছে? আর কি অঙ্ক একটা দুটো বলতে হবে না এবার? হ্যাঁ মোটামুটি ভাবতে পারবি অঙ্ক নিয়ে? হ্যাঁ বুঝেছি। আর আচ্ছা। আচ্ছা, আমি একটা জিনিস বলি, তারা একটুখানি বলি। ধর তোকে, দেখ এটা খুব সহজ একটা জিনিস, দেখ যেটা দেখলে বুঝতে পারবি খুব ভালো করে। ধর তোকে এই, ওহ কি হচ্ছে, ধর তোকে এই সার্কেলের এরিয়াটা বার করতে বলেছে, ঠিক আছে? ধর এই সার্কেলের এরিয়াটা খুব ভালো করে বুঝবি। এই সার্কেলের এরিয়াটা বার করতে যদি বলে, তাহলে আমরা সার্কেল বলুক বা যাই বলুক, আমরা ডবল ইন্টিগ্রেশন দিয়ে কি করে বার করব? ডবল ইন্টিগ্রেশন দিয়ে আমরা বার করব। আমরা ডবল ইন্টিগ্রেশন সাধারণত করি কি, যে আমাদের দেওয়া থাকে f dx dy। এফটা হচ্ছে 3D প্লেনে একটা কোনো সারফেস, বা যেরকমই সারফেস হোক, সেইটা এইটুকু জায়গার মধ্যে কতটা ভলিউম কভার করছে সেইটুকু বার করা, তাই না? এইটাই তো জেনারেলি আমরা করি। হ্যাঁ, এইবার দেখ, ঠিক একই রকম কায়দায় আমরা এই জিনিসটা যদি এরিয়া বার করতে হয়, তাহলে আমরা কি করে বার করব? ওইটাকে জিরো করে দেবো। জিরো করে দেবো ঠিক না। জিরো করে দিলে তো ভলিউমটাই জিরো হয়ে গেল। মানে ভলিউমটা জিরো হবে, মানে ভলিউমটাই থাকলো না, সেটা ভাবে তাহলে তো ইন্টিগ্রেশনের ভ্যালু জিরো হয়ে যাবে।
সেটা না, আমরা মাটিতে এফটাকে, মিশিয়ে দেবো। হ্যাঁ অ্যাকচুয়ালি মাটিতে মিশিয়ে দিতে হবে, এফটাকে আমরা কনস্ট্যান্ট ধরবো একদম ওয়ান। তাহলে জিনিসটা কি থাকবে বলতো, ডিএক্স ডিওয়াই, যেখানে আর রিজিয়নটা হচ্ছে এই রিজিয়ন, বুঝতে পারলি? হুম। এইটাই আমরা সেই মেকানিক্স স্ট্যাটিক্সে করতাম না। হ্যাঁ। ধর আমাকে যদি বলে দেয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, এই সার্কেলের যে এরিয়া সেইটা বার করো, তাহলে আমাদের হাতে সুযোগ কি আছে? আমাদের হাতে উপায় আছে হচ্ছে, একটু ট্রান্সফরমেশন দিয়েই কাজ করি। আচ্ছা, ডিএক্স ডিওয়াই মানে আমি এখানে কি লিখতে পারবো, আর ডি আর ডি থিটা। আচ্ছা, এইবার দেখ, আর এর মান আমি এক্স ইকুয়াল টু কত ধরছি, আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে এক্স এর মান জিরো, আর এর মান কি জিরো থেকে ওয়ান অব্দি যাচ্ছে, থিটার মান জিরো থেকে টু পাই। উপায়। ব্যাস এবারটুকু করে ফেল, আর স্কোয়ার বাই টু। আচ্ছা, আমি যদি এক্স ওয়ান দিয়ে বললে বুঝতে পারবি না, আমি এ স্কোয়ার দিয়ে বলছি, এ থাকলো, তাহলে এখানে থাকলো হচ্ছে থিটার মান জিরো থেকে টু পাই। আচ্ছা, এখানে আর ডি আর ডি থিটা করলে আর একবারে করি, আর স্কোয়ার বাই টু আসবে। হ্যাঁ। তার মানে জিরো থেকে এ ডি থিটা বসাবো, এই ডি আর ডি থিটা লিখবো এখানে, তাহলে জিরো থেকে টু পাই, আর স্কোয়ার বাই টু মানে কি এ স্কোয়ার বাই টু ডি থিটা। হুম। তাহলে টু পাই বাই টু এ স্কোয়ার, দেখ পাই এ স্কোয়ার, তাই হতো না আমাদের সার্কেলের এরিয়া? হুম। বুঝে গেল কিনা বলবি? হ্যাঁ। এইটুকু তাহলে আমাদের করতে হবে। এইবার দেখ, এই যে আমি লিমিটের ক্যালকুলেশনটা এখান থেকে ডাইরেক্ট করছিলাম ছবি এঁকে, ছবি এঁকে লিমিটের ক্যালকুলেশনটা করছিলাম, ছবি না এঁকেও মানে ছবি ছাড়াও আমি এই জায়গার থেকেও বার করতে পারবো। কি করে বার করবো দেখবি? দেখ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার তো। হ্যাঁ। আচ্ছা, দাঁড়া, এক্স এর মান যখন এ স্কোয়ার মাইনাস, কই গেল, হ্যাঁ এক্স স্কোয়ার, এই মানে এই কার্ভের এখানে যখন আছে, তখন এক্স এর মান কত, মাইনাস অফ এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ। তাহলে এক্স এর মান আসছে মাইনাস অফ এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থেকে, তাহলে এখানে বসালে যদি মান বসিয়ে দেয় দেখ তো, এ তার রুট হয়ে যেত, তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস কেটে গিয়ে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে আর ইকুয়াল টু কত আসবে, আর ইকুয়াল টু এ, আর শুরু হচ্ছে তো জিরো, অরিজিন থেকে আর এর মাপা শুরু করি, তাহলে জিরো থেকে এ এই অবধি যাচ্ছে। বুঝা গেছে? কোথায় কি বসালে আরেকবার বলো একটু, লাস্টের টুকু। এই তো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মানটা বসিয়ে দিয়েছি এখানে, এই যে এই হ্যাঁ। যে। তাহলে জিনিসটা কি আসছে, আর স্কোয়ার, এখান থেকে দেখ, ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার থাকছে। হুম। আচ্ছা, আর আর তাহলে আর ইকুয়াল টু এ, তাহলে আর এর মান তাহলে কত থাকছে দেখ, আর এর মান জিরো থেকে এ, কারণ শুরু হচ্ছে জিরো থেকে, তাই না? এখানে তুই সে আগে যেমন বসাতিস আগের মান, সেই এই লিমিট দিয়ে লোয়ার লিমিটটা, লোয়ার লিমিটের ভ্যালু বসিয়ে লোয়ার লিমিট, আপার লিমিটের ভ্যালু বসিয়ে আপার লিমিট, সেরকম হবে না, কারণ এখানে তো ছবি চেঞ্জ হয়ে যায় তাই না মাঝে মধ্যে। এখানে আমাকে দেখতে হবে কার্ভটা কোথা থেকে কোথায় যাচ্ছে, সেইভাবেই বার করতে হবে। যাই হোক, এটা নিয়ে ভাবতে হবে না, এটা একটু ঝামেলা হবে, এসব নিয়ে ভাবিস না, তুই ওই যেমন ভাবে ছবি এঁকে বললাম সেইভাবে বার করবি, তাহলে ক্লিয়ার ভালোভাবে করতে পারবি, ভুল হবে না।
বল, এই অবধি বুঝতে পারলি? হুম। তাহলে এই অবধি করে ফেলবি কালকে, এই মানে এই নেক্সট দিনের মধ্যে। এবার বই বার কর, দেখি তো বইটা বার করতো। বার করেছিস? তাহলে 1 সেকেন্ড একটুখানি ধর, আমি বলছি কথা। হে স্বস্তিকা, বল। ভালো আছিস? না, কেন? এমনি। পেঁপে সিদ্ধ না কলা সিদ্ধ? কতবার বলবো এক কথা বল? ওর তাই মামার বাড়ি যেতে পারছে না, মন খারাপ। আচ্ছা, বই বার কর। হ্যাঁ। 623 পেজ বার করতো, পেজ নাম্বার 623। বেরিয়ে বসে আছে, তারপরে বলো। বাহ। 623 পেজে ওই দেখ, পর পর আছে জিনিসগুলো, একটু পড়ে টলে যাবি। পড়ে যাস না মানে আবার পড়তে লেমা, গিয়ে। লেমাতে ওফ, 1 2 3 ওগুলো? ও সব মানে পড়ে, শুধু পড়ে যাস, যদি বুঝতে পারিস ভালো, বুঝতে না পারলে আরো ভালো। আমার যে অ্যাকচুয়াল যে লাইনটা লাগবে সেটা হচ্ছে 625 পাতায় হয়। হ্যাঁ। ওই দেখ ওপরে যে ই ই দিয়ে লেখা রয়েছে, দেখেছিস? হুম। ট্রান্সফরমেশনটা, ডবল ইন্টিগ্রেশন। হুম। হ্যাঁ, ওই একটা লাইন আমার শুধু কাজে লাগাতে হবে। বোঝা গেছে? হ্যাঁ। হুম। তারপর ইলাস্ট্রেশন 1 2 3 পরপর করে যাবি। ঠিক আছে? তারপরে হুম। সলভ সলভ এক্সাম্পলে চলে আয়। 21 22 26 27 28। হুম। দেখেছিস? হুম। আচ্ছা, 633 পেজে আয়। ওই যে ইলাস্ট্রেশন 1 2 আছে, ওইগুলো করলি। তারপরে এক্সারসাইজ থেকে বলে দিচ্ছি, দাদা। এক করবি, দাদা দুই একটু, করবি। একটু মায়া দয়া দেখিও। মায়া দয়া দেখালে, পরীক্ষা হলে তো মায়া দয়া দেখাবে না, আমি এখন মায়া দয়া দেখাবো না। এক করবি, দুই করবি, তিন, চার, পাঁচেরটা কর। আটেরটা করবি, ভালো অঙ্ক। 10 11 কর, এই কটাই। 1 2 3 4 5। কি কি বললাম? পাঁচের পরে 8 10 11। হ্যাঁ। ঠিক আছে, কর এই কটাই কর। এইগুলোর পরে যদি সময় থাকে, পরেরগুলো একটা দুটো করিস মোটামুটি। অ্যাকচুয়ালি এক্সারসাইজের কোনো অঙ্ক বাদ দেওয়া উচিত না, কিন্তু এখন সময় নেই যেহেতু এই কটাই করিস। ঠিক আছে, নে। বল, আর কিছু এখানে কিছু জিজ্ঞেস করার আছে নাকি এখানে ছাড়বো এবার? গুড নাইট। গুড নাইট, ঠিক আছে তাহলে। বোঝা হয়ে গেছে জিজ্ঞেস করার আছে কিনা। এই স্বস্তিকা, তোর ঠিক আছে? আমারও গুড নাইট। আচ্ছা। এই স্বস্তিকা কথা শিখে গেছে দাদা। ও তো কথা বলতে পারতো না, এই 23 24 বছর বয়স হয়ে গেল, কথা বলতে পারবে না? অত হয়নি। ওই আর কি।